এয়ার ফ্রায়ারে কি আসলেই তেল ছাড়া রান্না করা যায়? আপনাদের মতো আমারও এরকম মনে শত শত প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর খুঁজতে একটা এয়ার ফ্রায়ার কিনেই ফেললাম। তো আমার এয়ার ফ্রায়ারটা হচ্ছে মিয়াকোর, মডেল হচ্ছে AF618। এটা হচ্ছে 3.5 লিটার হচ্ছে ফ্রাই বাস্কেট আর 4.5 লিটার হচ্ছে পট ক্যাপাসিটি। তো এইটা হচ্ছে মিয়াকোর এয়ার ফ্রায়ারটা দেখতে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ছোট যে জালি জালি যে বাস্কেটটা দেখছেন, এটাকে 3.5 লিটার ওরা বলছে, আর নিচের যে বড় পট ক্যাপাসিটি এটাকে বলছে 4.5 লিটার। তো নতুন যেহেতু হাতে ধরেছি, জীবনে প্রথম একটা এয়ার ফ্রায়ার ধরছি, দেখছি অনেক টানাটানির পর আমি খুলতে পারছি না আসলে এটা আমি কিভাবে খুলবো। অনেক গুতাগুতি করলাম, পারলাম না। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি। আমি এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি। এখানে আমি আদা, রসুন, লবণ, একটু টক দই আর গুঁড়ামরিচ দিয়েছি, আর দিয়েছি এই যে এই রেডিমেড রাঁধুনির তান্দুরি মশলাটা অল্প একটু দিয়েছি। সব কিছু দিয়ে মেখেছি, ম্যারিনেট করে নিই যেহেতু ইনস্ট্যান্ট আমি বানাবো। তো এখন আমি মেশিনটা অন করছি, এখানে আমি প্লাগ দিয়ে দিলাম। এখন আপনাদের ভাইয়াকে আমি ডেকে আনলাম যে আমি অনেক টানাটানি করেছি, খুলতে পারি না, এটা কিভাবে খুলতে হয় দেখাও। তো দেখাচ্ছে এখানে একটা লক সিস্টেম আছে, এটাকে জাস্ট টান দিয়ে উপরে উঠিয়ে নিলে এটা খুলে যাবে। তো এই যে এটা হচ্ছে 4.5 লিটারের পট, আর এটা হচ্ছে 3.5 লিটারের পট ক্যাপাসিটি। তো এখন এখানে আমি হচ্ছে চিকেনটা দিয়ে দিব, দেখি আসলে তেল ছাড়া কতটুকু ভালো ফ্রাই হয়। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বেকিং পেপার। তো বেকিং পেপারটা আসলে মানে ইনস্ট্যান্ট যেহেতু করছি, গোল করে সময় করে আমি কাটতে পারিনি, তো ইনস্ট্যান্ট আমি জাস্ট এভাবে তাড়াহুড়া করে কেটে ফেলেছি। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো যদি ম্যারিনেট করা হতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো হতো। তো যেহেতু আমি মাত্রই কিনে এনেছি আর বললাম যে ট্রাই করি চলো, তো তাই ইনস্ট্যান্ট সব কিছু মেখে আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম। তো চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো ভেবেছিলাম জায়গা হবে না, কিন্তু না, 5টা বড় বড় ড্রামস্টিক জায়গা হয়ে গেছে। এখন আমি লেফট ওভার মশলাগুলো উপরে দিয়ে দিচ্ছি, একটু ভিতরে ভিতরে ভালো করে দিয়ে দিচ্ছি। মশলা সব দিইনি, অল্প একটু দিয়ে আরও কিছু রেখে দিয়েছি, যখন এটা আমি উল্টিয়ে দিব তো বাকি মশলাগুলো তখন দিব। তো আমি মেশিনটা লাগিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে অপশন দেয়া আছে, উপরে আপনারা দেখছেন কিছু লেখা আছে, এখানে অপশন দেয়া আছে কোন জিনিস কতক্ষণ বেক করতে হবে, কত টেম্পারেচারে, কত টাইমে, এগুলো দেয়া আছে। তো ওখানে লেখা ছিল চিকেন হচ্ছে 180 ডিগ্রিতে 25 মিনিট বেক করতে হবে। তো এই যে এই বাটনটা দিয়ে অন করে এবং এটা দিয়ে অফও করে। তো মেশিনটা অন করে দিলাম, শুরুতেই 180 ডিগ্রি অলরেডি দেয়া আছে। তো 15 মিনিট ওদের হচ্ছে ডিফল্ট টাইম মেবি দেওয়া। তো এটাকে এখন আমরা 25 মিনিট দিয়ে দিলাম। 25 মিনিট বলতে কি, যে এখন যেহেতু আমি এটাকে ফ্লিপ করব, তো আমি 25 মিনিট বলতে 12 থেকে 13 মিনিট পরে এসে এটাকে উল্টিয়ে দিব, দেন মশলা দিয়ে আবার বাকি টাইম হতে দিব। তো এর মধ্যে দেখেন আমার মেয়ে এখানে কি করছে, ওর খুব ইন্টারেস্ট আমরা কি করছি। এখানে আমার হাজব্যান্ডও খুবই এক্সাইটেড যে চিকেনটা কেমন হবে, আমরা খাবো। তো এখন আমরা চলে যাই, ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো 14 মিনিট বাকি আছে, এখন আমি চিকেনটা বের করে দেখছি যে ওয়াও, স্মেল অলরেডি খুব সুন্দর বের হওয়া শুরু হয়েছে। তো আসলে এই তাড়াহুড়ার কারণে আমি পেপারটা ঠিকমতো কাটিনি, এটা কিন্তু খুবই ডিস্টার্ব করছিল যে লম্বা অংশগুলো। তো যাই হোক, এটা দিয়ে এখন গরম জিনিসটা আমি ধরতেও পারছিলাম না, তো আমি টংটা দিয়ে এখন চিকেনগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু মেশিনটা গরম, উপর থেকে একটু গরম ভাব আসে। তো তাই এরকম একটা টঙের সাহায্যে আপনারা উল্টানোর চেষ্টা করবেন। আর কাগজ যেহেতু আমি বড় কেটেছি, আমার আসলে দেখতেও সমস্যা হচ্ছিল, এর মধ্যে ভিডিও করছি ফোকাসটা বারবার চলে যাচ্ছিল। তো না পেরে একটি কাঠের চামচের সাহায্যে কাগজটা একটু সরিয়ে ঠিকমতো উল্টিয়ে দিয়েছি। আর লেফট ওভার যে মশলাগুলো ছিল তা আমি আবারও উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো আপনারা আমার মতো এই ভুলটা করবেন না, কাগজ অবশ্যই সমান সমান কাটার চেষ্টা করবেন। বড় কাগজ হলে আসলে দেখতেও সমস্যা হয়, আর কাগজগুলো কিন্তু নেতিয়ে মানে চিকেনের সাথে লেগে ছিল। যাই হোক, এখন আমি মেশিনটা অন করে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু টাইম লাগবে, যেহেতু আমাদের আরও 14 মিনিট বেক করার কথা, সেখানে আমরা 20 মিনিট দিলাম। তো ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট হয়ে গেছে, টাইম শেষ হলে কিন্তু যে মেশিনটা এরকম অফ হয়ে যায়। তো এখন বের করে দেখবো চিকেনের কি অবস্থা। আপনাদের দেখে কি মনে হচ্ছে? চিকেন তো হয়নি, মশলাগুলো কাঁচা রয়ে গেছে। তো ওদের দেওয়ার টাইমে আমার মনে হচ্ছে যে না, হবে না, আমাদের আরও বেশি টাইম বেক করতে হবে। তো আমি আরও 15 মিনিট দিয়ে দিলাম।
ও আর একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি, এই এয়ার ফ্রায়ারটা কিন্তু অনেক বেশি গরম হয়, গরমে দেখেন স্টিকারটা খুলে চলে আসছিল, আর এটার আশেপাশের জায়গা খুবই গরম হচ্ছিল। তো এটা যখন আপনারা ইউজ করবেন চেষ্টা করবেন যাতে আশেপাশে কিছু না থাকে, উপরে নিচে আশেপাশে টাইলস সব কিছু কিন্তু গরম হয়ে গিয়েছিল অনেক, এটা একটু খেয়াল রাখার বিষয়। তো যাই হোক, এখন আবার 15 মিনিট শেষ হয়ে গেছে, এখন আমি চিকেনটা বের করে দেখি কেমন হয়েছে। ওয়াও, লুকস সো সো গুড, স্মেলটাও অনেক ভালো আসছিল। তো চিকেনটা বেশ ভালো হয়েছে। এখন আসলে এটার নিচের অংশটা কেমন দেখতে হয়েছে এটা দেখার বিষয়। তো চলেন আমরা একসাথে দেখি, 1 2 and 3। নিচের অংশটা মনে হচ্ছে একটু ভিজা রয়ে গেছে। তো যাই হোক, চিকেন কিন্তু উপর দিয়ে খুব সুন্দর কুক হয়েছে, ভেতরটা আপনারা দেখেন এত জুসি আর এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে দেখে তো বোঝা যাচ্ছে। তো আমাদের এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। এয়ার ফ্রায়ারে আসলেই তেল ছাড়া খুব সুন্দরভাবে রান্না করা যায়, জাস্ট টাইমটা একটু বেশি লেগেছে। তো এখানে যা দেখাতে চাচ্ছিলাম, বেকিং পেপার দেওয়ার কারণে এই জালি জালি দিয়ে কিন্তু স্পাইসগুলো বের হয় না, এবং কি ভিতরের যে পটটা ছিল এটাও ক্লিন ছিল। সো আমরা খুব খুশি, আমরা একটা খুব ভালো জিনিস করতে পেরেছি। আর এখানে দেখাচ্ছি কাগজ দেওয়ার কারণে কিন্তু এই জালি জিনিসটাও খুব একটা বেশি নোংরা হয়নি। আশা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দিতে পেরেছি এবং কি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। বাই বাই।